আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 7 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উদাহরণ 7-এ বলা হয়েছে, একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার। বাক্সটির আয়তন কত? আমাদের বের করতে হবে বাক্সটির আয়তন। আমরা লিখব সমাধান। লেখার পর প্রথমে একটি চিত্র এঁকে নেই। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দৈর্ঘ্য মানে লম্বায় হচ্ছে 2 মিটার, দৈর্ঘ্য মানে লম্বায় 2 মিটার। আর 1.5 মিটার এটা হচ্ছে প্রস্থ। 1 মিটার 50 সেন্টিমিটারের মানেই হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে প্রশ্ন। আর উচ্চতা ছিল 1 মিটার, এই যে উচ্চতা, এতটুকু হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। আর আয়তন বের করার জন্য এই 3টাই লাগে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আয়তন বের করার জন্য 3টা লাগে। তারপর দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার। এখন এই 1 এখানে ঠিকই রাখবো, রাখার পর 50কে 100 দিয়ে ভাগ দিব। কেন ভাগ দিব? কারণ 50 হচ্ছে সেন্টিমিটার, এটাকে ভাগ দিব 100 দিয়ে, আমরা মিটার বানাবো, এই জন্য 1 + 50/100। আমরা এই 50 সেন্টিমিটারকে মিটার বানাবো, এই জন্য 100 দিয়ে ভাগ। তারপর ব্র্যাকেটের বাইরে মিটার লিখলাম। লেখার পর 1 ঠিক লিখবো। লেখার পর 50কে ভাগ দিব 100 দিয়ে, 50কে ভাগ দিব 100 দিয়ে, ভাগ দিলে হবে 0.50 মিটার। অথবা ক্যালকুলেটারে 0.এর পরে শুধু 5 আসবে, এই শেষের এই শূন্যটি না আসতে পারে, এতে কোনো সমস্যা নেই। ক্যালকুলেটরের মধ্যে আসতে পারে 0.5, 5-এর ডান পাশে যে শূন্যটি রয়েছে এটা হয়তো আসবে না, এতে কোনো সমস্যা নেই। তারপর কি করব? 1-এর সাথে 0.5 যোগ করলে কত হয়? 1.50 মিটার বা 1.5 মিটার। এবং উচ্চতা হচ্ছে 1 মিটার, এবং উচ্চতা 1 মিটার। সুতরাং বাক্সটির আয়তন, আমরা জানি আয়তন বের করতে 3টা জিনিস লাগে। একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে বাক্সের দৈর্ঘ্য পেয়েছি 2, প্রস্থ 1.5 এবং উচ্চতা হচ্ছে 1 মিটার। বাক্সটির আয়তন হবে 2 × 1.5 × 1 ঘন মিটার। যখনই আয়তন বের করব ঘন মিটার লিখব। তারপর সমান চিহ্ন দিয়ে এই 3টাকে গুণ দিলে কত হয়? 3 ঘন মিটার। 3 ঘন মিটার। উত্তর হবে 3 ঘন মিটার।